أريد رضاك فلا أبالي إن ابتليت ببلائك ارض عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارض عنا ارض عنا ربنا আমরা সবাই হাত তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহম আমাদের উপরে আমরা সবাই হাত তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহম আমাদের উপরে ঘুমে জাগরণে শয়নে স্বপনে তোমারি নাম বিরাম জপি জবানে ঘুমে জাগরণে শয়নে স্বপনে তোমারি নাম বিরাম জপি জবানে যে জবান গায়ে না এ গান সেই সে জবান হলো যে ধ্বংস যে জবান গাইল এ গান সেই সে জবান হলো যে ধন্য ওয়াল্লাহি তাল্লাহ ওয়াল্লাহি তাল্লাহি ইন্নী উরিদু রিদাকা ফালা উবালি ইন ইবতুলিতু বিবালাইকা ارض عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارض عنا ارض عنا ربنا আমরা সবাই হাত তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহম আমাদের উপরে আমি তো চাই না সেই সুখ চাই না সেই শান্তি যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি আমি তো চাই না সেই সুখ চাই না সেই শান্তি যে শান্তিতে রবে না তোমার সন্তুষ্টি আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না টাকা কড়ি আমি তো চাই না সোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি আমি তো চাই না বাড়ি চাই না গাড়ি চাই না টাকা কড়ি আমি তো চাই না সোনা দানা গয়না কিছুই তোমাকে ছাড়ি ওয়াল্লাহি فلا أبالي إن ابتليت ببلائك ارض عنا ارض عنا ارض عنا ربنا ارض عنا ارض عنا ارض عنا ربنا আমরা সবাই হাত তুলেছি প্রভু তোমার দরবারে তুমি প্রভু করো রহম আমাদের উপরে তরম হাজিরিন এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আজকের মাহফিলের মুআজ্জাজ মেহমান সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া ঝরঝরিপাড়া টাইটেল মাদ্রাসার সুনামধন্য শাইখুল হাদিস তারুণ্যের অহংকার হযরত মাওলানা মুফতি মুশাহিদ কাসিমি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم النساء شقائق الرجال آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله جل الشرع لا إله إلا الله میں دور مجبور اے سید عالم میں دور مجبور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں طالب مولا کو میرے عشق نرالا میں طالب مولا کو میرے
अशक निराला है जुमला जहां जिनकी तजल्ली से उजाला है जुमला जहां जिनकी तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह जुरशुर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। शाहबाग मोहितपुर मदीनातुल उलूम महिला मदरसार सालाना जलसार सम्मानित सभापति मोहतरमुल मकाम मुदीर जामिया उपस्थित दिगर हजरत उलमाए किराम मुरब्बी साहेबान যুবক ভাইরা पर्दार आड़ाले अवस्थानरत अत्यंत श्रद्धेय सम्मानित मा ओ बोनेरा अल्लाह पाक रब्बुल आलामीनेर असंख्य अगणित शुक्रिया आदाय करछि जिनि अत्यंत दया मेहरबानी करे এই মহতে মাহফিলে জোহরের নামাজের পরে অত্যন্ত বাব গাম্ভীর্যতা নিয়ে আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে সুরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঘুমটুম যাবে আমাদের দিকে একটু তাকাইলে, কথা বুঝছেন না? ঘুম আসতেছে দেখতেছি, জোরের পরে যদি অবস্থা হয় তো একবারে আসর পর্যন্ত কোন হালত হইতো আপনারা। হ্যাঁ, এটা ঘুম তুমি একটু দূর করে একবার জোরে সুরে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ কমছে আগের থেকে আর একটু জোরে সুরে আলহামদুলিল্লাহ হয় নাই? আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কি মনে করেন এই যে বললেন এত সময় লাভ হয়েছে নি? কেমন হয়েছে? মোটামুটি ফুসানির মতো না? আপনারা ফুসাইতো না? ফুসাইব নি? মারতুই না একটু? ফুসাইব তো? ফুসাইব। কেমনে ফুসাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান। কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়েন তো তার নেকির পাল্লার অর্ধেকটা ভরে যায়। একবার সুবহানাল্লাহ পড়লে। আলহামদুলিল্লাহি মিলউ, যদি একবার কেউ আলহামদুলিল্লাহ পড়ে তার পুরোটা নেকির পাল্লা ভরে যায়। জোরে সোরে কইন আলহামদুলিল্লাহ। পুরা নেকির পাল্লা ভরছে এখন। আলহামদুলিল্লাহি মিলউ, আলহামদুলিল্লাহ পড়বেন পুরাটা মিজান ভরে যাবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এর মানে এর চেয়ে উত্তম কোনো দোয়াই নেই। আমরা যে দোয়া করি সর্বোত্তম দোয়া কি? সর্বোত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে, এর চেয়ে বড় দোয়ার কি হইতে পারে? কেন? দোয়া মানে তো চাওয়া, প্রার্থনা করা। আর বান্দা যখন শুকর গুজার হয় তো আল্লাহর ওয়াদা আছে আমি তোমাকে যা দিয়েছি তা আরো বৃদ্ধি করে দিব।
তোর কি নতুন করে কিছু চাইতে হয়? আর তো নতুন করে কিছু চাওয়া লাগে না, আলহামদুলিল্লাহ পড়লেই তো আল্লাহ তাআলা বাকি সবটুকু তাকে দিয়ে দেন। ওয়া আফযালুদ দুআই আলহামদুলিল্লাহ। দেখেন শরীয়ত আমাদেরকে বলছে কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলোর পাওয়ার অনেক বেশি। আমরা যে নামাজের মধ্যে আমিন বলি, কোন আমিন কোন সময় কইন আলহামদুলিল্লাহ কইন না, একবারে জায়গা মতো যাইয়া কইন, কোন সময় কইন আল্লাহ আমিন। হ্যাঁ হ্যাঁ এই তো ঠিক আইছেন, কোন সময় বলেন? এটা রাসূলুল্লাহর কথা। ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। আল্লাহ রাসূল বলেন, যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরা পড়বা আমিন। আল্লাহর হাবিব বলেন ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন। রাসূল বলেন ওই সময় আল্লাহর ফেরেশতারাও পড়েন আমিন। সুবহানাল্লাহ। কালকে কইবানে আরো জোরে খুশি হইছেন না? মনে খুশি হইছেন নি? আল্লাহর হাবিব বলেন ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর নবী বলেন ইমাম সাহেব যখন পড়বেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। আল্লাহ রাসূল বলছেন তুমি যে জায়গার হও, আরবের হও, আজমের হও, বাংলাদেশের হও, ইউরোপের হও, আমেরিকার হও, নবী বলছেন তখন তুমি পড়বে আমিন। কেন না ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন। ওই সময় আপনি যখন আমিন পড়েন আল্লাহর ফেরেশতারাও আমিন পড়েন। তো এখন কি বোঝা গেল? ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন দেখেন না, ফেরেশতাদের মতো যদি আমল হয় তাহলে কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? কেন? ফেরেশতাদের সাথে আমার আমলটা মিলে যাচ্ছে। আল্লাহর ফেরেশতাদের সাথে মানুষের অনেক আমল মিলে যায়। আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনে আসেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন যারা বলবে আমাদের রবকে, ওইটা যে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপর অটল থাকলো, বিচল থাকলো, দুনিয়ার কোনো ঝড়, দুনিয়ার কোনো তুফান, দুনিয়ার কোনো সাইক্লোন, দুনিয়ার কোনো অমুসলিমদের দাবাও, এদের চাপ, এদের পীড়াপিড়ি আপনাকে ঈমান থেকে সরাতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আবা যার, এরে আবু যার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করিও না, আল্লাহর সঙ্গে তুমি অংশীদার সাব্যস্ত করিও না, আল্লাহর মতো তুমি কাউকে এমন মনে করিও না। ওয়া ইন কুত্তা আও হুররিকতা, আল্লাহ রাসূল বলেন যদিও তোমাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদিও তোমাকে জ্বালায়া দেওয়া হয়, এরপরেও তুমি ঈমান থেকে বিচ্যুত হয়ো না, লাঞ্ছিত হয়ো না, শিরক করো না। ওয়ালা তাতরুক সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদাম, আল্লাহর নবী বলেন ইচ্ছাকৃত তুমি নামাজ ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহর রাসূল বলেন কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো, নাউজুবিল্লাহ। এরপর নবী বলেন ওয়ালা তাশরাবিল খামর, তুমি মদ পান করিও না, নাউজুবিল্লাহ বলেন। এখনকার সমাজে যুবকরা ইয়াবা সেবন করে, হিরোইন সেবন করে, গাঞ্জাও খায়। কন্যা জোরে জোরে কত মাজার আছে, উরুসের নামে গাঞ্জা পরিবেশন করা হয়, আছে না নাই? গাঞ্জা পরিবেশন করা হয়। নবী বলছেন ওয়ালা তাশরাবিল খামর, মদ পান করো না, ফাইন্নাহা মিফতাহু কুল্লি শার, আল্লাহ রাসূল বলেন মদ পান করা
সব গুনাহের জড়। নাউজুবিল্লাহ। এটা আসেন মূল কোথায় যাই, দেখো শিরিক করিও না। তো আল্লাহ বলছেন যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর এর উপর অটল থাকলো, অবিচল থাকলো, সে ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হলো না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক জানায় দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের কাছে আল্লাহর ফেরেশতাদের আগমন হয়। রসুল কোন না, আমরা ঈমানদার কিনা? জোরে কোন। যত ঝড় আসুক ঈমান ছাড়বেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পুরো দুনিয়া যদি একদিকে দেওয়া হয় আর একদিকে ঈমান, কোনটা নেবেন? মাশাআল্লাহ, আল্লাহ এই পাওয়ার আরো বাড়ায় দেখ, বলেন আমিন। বলছেন এমন ঈমান যাদের, এদের কাছে আল্লাহর ফেরেশতারা আসেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। অনেক পেরেশানি, আপনার পেরেশানি, আপনার টেনশন, আল্লাহর ফেরেশতারা আসেন, আপনার পেরেশানি, আপনার টেনশন দূর করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আমল আল্লাহর ফেরেশতাদের আমলের সঙ্গে যখন মিলে যায়, অনেক জায়গায় আল্লাহর ফেরেশতারা আসেন। ইয়াবতাগুনা মাজালিসাদ যিকর, আল্লাহর হাবিব বলেন ওরা জিক্রের মজলিস তালাশ করেন, তালাশ করতে করতে আসেন। আসার পরে জিক্রের মজলিস যেখানে পান সেখানে বসে যান। সুবহানাল্লাহ। এখানে জিক্রের মজলিস আছে, বসে যাচ্ছেন ফেরেশতারা। বলছেন আপনারা তো ফাঁক জায়গা দেখতেছেন, আসমান থেকে সুই ফেললে মাটিতে পড়বে না, এই পরিমাণ ফেরেশতারা এখানে আছেন। আর জোরে, এই পরিমাণ ফেরেশতারা এখানে আছেন, আসমান থেকে সুই ফেললেও মাটিতে পড়বে না, মানে এই পরিমাণ আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনে আছেন, জিক্রের মজলিসের মধ্যে আছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা যখন আল্লাহর কাছে যান, আল্লাহ পাক প্রশ্ন করেন, ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ ওরা এক জায়গায় বসে জিকির করে। আল্লাহ বলেন, কেন করে? আপনাকে পাইতে চায়। আমাকে কি দেখছে? না না, আপনাকে দেখে নাই। আর কি পেতে চায়? জান্নাত পেতে চায়। জান্নাতকে দেখছে, জিনাত দেখে নাই। আল্লাহ বলেন, জান্নাত দেখে নাই, এরপরও জান্নাত পাওয়ার জন্য গরমে ঠান্ডায় মাটির উপর, ত্রিপালের উপর, নেড়ার উপর বসে থাকে, আরামের সোফা ছেড়ে দে, বিছানা ছেড়ে দে, জাজিম ছেড়ে দে। এবার বলো তো দেখি, যদি আমাকে দেখতো, জান্নাত যদি দেখতো, তবে কি করতো? ফেরেশতারা বলেন, তবে তো এমন মজলিস থেকে একবারের জন্য উঠে যেত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যাও, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা এখানে এসেছে, আমি সবার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ আগু মালিক, এখানে তো এমন একজন মানুষ আছে যে ওয়াজ শোনার জন্য আসে নাই, যার ওয়াজ শোনার কোনো নিয়ত ছিল না। প্রভু গো, ওয়াজ শোনার কোনো নিয়ত নাই, এরপরও এখানে বসেছি। আর আপনারা তো জানেন, মানুষের আমল নিয়তের উপর নির্ভরশীল। যদি নিয়ত হয় ঘোরাঘুরি, সওয়াব হবে না। আর যদি নিয়ত হয় ওয়াজ শোনা, তবে সওয়াব হবে। মানুষের আমল নির্ভরশীল, প্রতিদান নির্ভরশীল নিয়তের উপর। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ একজন মানুষ এমন আছে যে লোকটা ওয়াজ শোনার জন্য আসে নাই, এসেছিল দোকানে একটু ঘোরাঘুরি করব, যাওয়ার সময় একটু ডু মেরেছে, উকি দিয়েছে। আর উকি মারার পরে মনে মনে চিন্তা করলাম, প্রিন্সিপাল সাহেব বসা, নাজিম সাহেব বসা, উলামায়ে কেরামরা বসা, মুরব্বীরা বসে আছেন, এখন যদি আমি বসি না চলে যাই, লোকজন আমাকে কত কিছু যে বলবে। ওই শরমে গরমে লজ্জায় বসে পড়ল, মাহফিলে বসার কোনো নিয়তই তার ছিল না। আল্লাহ গো, আপনি কি তাকেও মাফ করে দিবেন?
আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক জবাব দিবেন, হাউলাইল কওম লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহর নবী বলেন, যারা নিয়ত করে বসেছে, প্রথম থেকেই যাদের নিয়ত মাহফিলে বসার, নিয়ত করে বাড়ির থেকে এসেছে মাহফিলে বসবে, আমি আল্লাহ তো তাদেরকে মাফ করে দিব। এদের সাথে যারা বসবে, আমি তাদের সম্মানার্থে ওই মানুষগুলো যাদের বসার নিয়ত ছিল না, আমি তাদের জীবনের গুনাহও মাফ করে দিব। আর জোরে, मैं तमाइल बकरम हूँ, कोई साइल ही नहीं। मैं तमाइल बकरम हूँ, कोई साइल ही नहीं। राग दिखलाए कैसे, रागों रूबे मंजिल ही नहीं। राग दिखलाए कैसे, रागों रूबे मंजिल ही नहीं। আল্লাহ তো দেওয়ার জন্য সদা প্রস্তুত, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ মাফ করে দিবেন। আসেন, যে কথা বলছিলাম বোঝা গেল, এখানেও ফেরেশতারা আছেন না নাই? আছেন। রাসূল বলেন, ফাইন্নাল মালাইকাতা তাকুলু আমিন। আল্লাহ রাসূল বলেন, এর উম্মাহ শোনো, কোন মানুষ যখন ইমামের সাথে নামাজ পড়বে, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়বেন, ফাকুলু আমিন, তোমরা পড়ো আমিন। আমিন শব্দের অর্থ হলো আমিন মানে আমাদের দোয়া কবুল করেন। ইস্তাজিব দুআনা লা তুখাইব রাজাআনা, আমাদেরকে ব্যর্থ করিয়েন না, বিফল করিয়েন না। প্রভু, যা দোয়া করেছি, ইমাম সাহেব যা বলেছেন, আমাদের মুখপাত্র উনি, আমাদের স্পিকার হলেন উনি, উনি আমাদের পক্ষে যা বলেছেন সবগুলো আপনি কবুল করে নেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন বলবে আমিন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা। আল্লাহর হাবিব বলেন, আপনার আমিন যদি ফেরেশতাদের আমিনের মতো হয়ে যায়, এবার দেখেন ফেরেশতাদের সাথে আপনি আমিন বলছেন। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার আমিন ফেরেশতাদের আমিনের মতো হয়ে যায়, সুবহানাল্লাহ। ফেরেশতাদের আমিন কেমন তাকে বোঝা লাগবো। এরপরে না আমি একটু ফেরেশতাদের মতো বানাইয়া কইতাম। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা। যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহর হাবিব বলেন, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে। কি অর্থ এর? বলছেন ফিট ইখলাস। ফেরেশতারা যেমন নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সৌজন্যতার সাথে, ইখলাসের সাথে, খুশু নিয়ে, খুশু নিয়ে, নম্রতার সাথে, একাগ্র চিত্তে, নিরলসভাবে, একদম মনোযোগের সাথে আমিন বলেন। আপনি যখন আমিন বলেন, কত দুনিয়া আপনার চিন্তা থাকে না, না এমন নয়। যখন তোমার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা। ফেরেশতাদের আমিনের সাথে যখন আপনার আমিন মিলে যাবে, ফেরেশতারা যেমন ইখলাসের সাথে আমিন বলে, আল্লাহর ফেরেশতারা যখন অত্যন্ত নম্রতার সাথে আমিন বলবেন। আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ফেরেশতাদের আমিনের সাথে যদি আপনার আমিনটা মিলে যায়, আল্লাহর রাসূল বলেন, ফেরেশতাদের আমিনের মতো ইখলাসের সাথে যদি আপনি আমিন বলতে পারেন, এদের মতো যদি নম্রতার সাথে, আগ্রহ নিয়ে, আন্তরিকতার সাথে, একাগ্র চিত্তে যদি আপনি আমিন বলতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক আমিনের বরকতে আপনার জীবনের সমূহ গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এক আমিনের বরকতে অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। আচ্ছা কোন চাই তো নামাজ শেষ হওয়ার আগে আর কোনো গুনাহ থাকবো নি? মতুন আপনারা এক আমিনে গুনাহ মাফ, এক আমিনে সব গুনাহ মাফ। فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমাইতেছেনিও সুবহানাল্লাহ, আল্লাহ ঘুম দূর করে দেন, বলেন আমিন। আরো জোরে আমিন। একটু দুইটা হাত উঁচু করে একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, গেছেন একটু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শুধু ওয়াজ করতাম না, দুই দায়িত্ব, একটা হলো ওয়াজও করতাম, ঘুমও দূর করতাম। মাতুন আপনারা জিম্মাদারি কয়টা আমার? দুইটা, একটা হলো ওয়াজও করতাম আর একটা হলো ঘুমও দূর করতাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ ইমাম সাহেব যে রুকুর থেকে মাথা ওঠান তখন কি পড়েন? দেখুন আবার কোন সামি আল্লাহু লিমান হামিদা। কি অর্থ? অর্থ হলো সামি আল্লাহু লিমান হামিদা, যারা আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাদের প্রশংসা শোনেন। সুবহানাল্লাহ। দেখছেন ইমাম সাহেব কি বলছেন? সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব যে প্রশংসক, ইমাম সাহেব বলেন কোন মানুষ যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা তার প্রশংসা শুনেন। এই কথা বলার পরে আল্লাহর প্রশংসা করবার মনে চায়নি বলেন, কারণ ইমাম সাহেব বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। যখন কোনো মানুষ আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনেন, আমরা মুক্তদিরা যখন ওই কথা শুনি তখন আমরা মুক্তদিরা কি পড়ি বলেন? সবাই বলেন, আল্লাহ আমাদের রব, আমাদের প্রভু, সমস্ত প্রশংসা আপনার। কেন করলাম? একটু আগে ইমাম সাহেব বলছেন সামি আল্লাহু লিমান হামিদা। কোনো মানুষ যদি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা শোনেন। আমরা নামাজে যারা থাকি কত চালাক, কত সচেতন, কত হুঁশিয়ার, সাথে সাথেই বলে দিই আল্লাহ দুনিয়াতে যত প্রশংসা আছে যাবতীয় প্রশংসা আপনার। সচেতন না আমরা? সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব বলেন আল্লাহ তাআলার প্রশংসা শোনেন, যে আল্লাহর প্রশংসা করে আমরা বলে দিলাম রব্বানা লাকাল হামদ। প্রভু যাবতীয় প্রশংসার একমাত্র মালিক হলেন আপনি। আল্লাহর হাবিব বলেন উম্মত, কোন মানুষ যদি রব্বানা ওয়ালাকাল হামদ ইখলাসের সাথে বলতে পারে, বড় নম্রতার সাথে বলে, আগ্রহ নিয়ে বলে, আন্তরিকতা নিয়ে বলে, কোন মানুষ যদি রব্বানা ওয়ালাকাল হামদু আল্লাহ তাআলার সওয়াবের আশায় যদি কেউ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীত জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দেন। রব্বানা ওয়ালাকাল হামদ বললে অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। তো কি বুঝলেন? ছোট ছোট শব্দ, ওই শব্দগুলো বললে পরে আল্লাহ গুনাহ মাফ করেন। এখন বলেন ওই শব্দগুলো বলার দরকার আসেনি? জোরে কোন তো একবার জোরে সুরে আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরো জোরে মাশাআল্লাহ। এবার তো বোঝা গেছে সাউন্ড আছে আপনাদের, ভলিউম আছে আর কি, বাড়ায় না। নতুন আপনারা ভলিউম আছে জমায় রাখে, দেখেন না মাইকওয়ালা সবসময় ভলিউম বাড়ায় না, যখন বালা কোনো বক্তা আসে তখন ভলিউম দেয়। এটা চিন্তা করে এখন যা আছে চলবো, উনি আসার পরে যদি ভলিউম ঠিক না থাকে তো মানুষ একবারে ইজ্জত রাখতো না। নতুন আপনার এটা মানুষের জানা আছে, এই জন্য প্রত্যেকে যার যার ভাইলে থাকে, যার যার বাউয়ে ভরে না, ডাইনেই থাকার চেষ্টা করে। তো আপনারাও আপনাদের মতো করে আসেন, সব ভলিউম দিচ্ছেন না, একটু জমায় রাখি, বাড়িতে গেলে তো হাফ সিগারেট দেওয়ান লাগবো। মাথুন আপনারা
দেওয়া লাগেনি বাড়িতে গেলে, এটা দেওয়া লাগবো। এখন বাড়িতে গেলে যাতে হাক সিক না দেওয়া লাগে, এজন্যই মহিলা মাদ্রাসার ব্যবস্থা করছেন মোহতামিম সাহেব। সুবহানাল্লাহ, কালকে কইবা না? আরো জোরে, আরো জোরে। মহিলা মাদ্রাসা কেন দরকার, ওই কথাই আমি আজকে বলতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ভালো করে শুনিয়েন, গালাবানা আলাইকার রিজাল। আবু সাঈদ খুদরি বলেন, এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, বড় দুঃখের কথা আপনাকে শোনাইতে চাই, আফসোসের কথা আপনাকে শোনাইতে চাই। আল্লাহ রাসূল বলেন, কি তোমার আফসোস, কি তোমার আক্ষেপ? আল্লাহর বান্দি বলেন, ইয়া রাসূলুল্লাহ, গালাবানা আলাইকার রিজাল, পুরুষেরা আপনার কাছে সব সময় বসে, পুরুষেরা আপনার কাছ থেকে হাদিস শুনে, পুরুষেরা আপনার হাদিস মুখস্থ করে। ফি রিওয়ায়াতিন যাহাবার রিজালু বিহাদিসিক, আল্লাহর নবী গো, আমরা তো আপনার কাছে সব সময় আসতে পারি না, মাঝে মাঝে আমাদের আশা হয়, সব সময় আপনার কাছে আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগুনবীজি, সব সময় আমরা আসতে পারি না, আমাদের এই পারিবারিক বিভিন্ন ঝামেলা আছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তানদেরকে সামাল দিতে হয়, আবার পর্দা পুশিদারও বিষয় আছে, এই জন্য সব সময় আসতে পারে না। আল্লাহর নবীজি গো, এই জন্য আপনার কাছে আমাদের বড় একটা আবদার নিয়ে এসেছি, বড় আশা করে এসেছি। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, ওগো নবীজি, আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করেন, তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, যেই দিনই শুধু শুধু আপনি রাসূল আমরা মহিলাদেরকে ওয়াজ করবেন। সুবহানাল্লাহ বলেন, শুধু আমার মহিলাদেরকে আপনি দিন শিখাবেন, পুরুষরা এখানে আসবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মহিলা গিয়ে আবদার করছেন, অনুরোধ করছেন। অনেক মহিলারা নবীজির কাছে গিয়ে প্রশ্ন করতেন। সেই যুগের নারীদের ইলম অর্জনের একটা আগ্রহ ছিল, এমনকি লজ্জাজনক বিষয়ও তারা নবীজিকে প্রশ্ন করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আম্মা জান আয়েশা বলেন, রাহিমাল্লাহু নিসাআল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া মিন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। রাসূলের স্ত্রী আম্মা জান বলেন, আল্লাহ পাক আনসার তথা মদিনার মহিলাদের উপর রহম করুন, লজ্জার কারণে ইলমের দিন অর্জন করার থেকে ওই মহিলারা বিরত থাকে নাই। আল্লাহু আকবার। লজ্জাজনক বিষয়গুলোও তারা প্রশ্ন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবীদের মধ্যে যাকে বলা হতো সবচেয়ে বড় আলেম, সমঝদার, ফকিহ, মুজতাহিদ, মুহাদ্দিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইলমের জাহাজ বলা হতো। সমস্ত সাহাবায়ে কেরামের ইলম মাত্র 2 জনের মধ্যে এসে আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন। জোরে কোন? একজন আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন কে? আর একজন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কোন এক তিরমিজির মধ্যে এক রিওয়ায়াত আছে মুনকার, কেউ যায়ীফ বলেছেন। রাসূল বলতেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুল বাবুহা। লফজ ভিন্ন এসেছে, আমি ইলমের শহর আর আলী সেই শহরের দরজা। যেরকম না, আনা মাদিনাতুল হিকমা, আমি হিকমতের শহর, ও আলিয়ুল বাবুহা, আর আলী সেই হিকমতের শহরের দরজা, ফটক, গেট। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে গেট আছে না? দেখলাম মহিদপুর গেট, কি দেখুন আসেনি, ফুলের পরে গেট আছে। বলছেন আলী সেই ইলমের গেট। আপনাদের মাদ্রাসার নাম ও মদিনাতুল উলুম। জোরে কন্যা সুবহানাল্লাহ।
ইলমের গেট, ইলমের শহর, ইলমের শহর, মদিনাতুল ইলম, মদিনাতুল উলুম। তো বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, এদের মধ্যে সে ইলম জমা হয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় গরিব ছিলেন, গরিব মানুষ। মাঝে মাঝে দেখবেন আমাদের বউবিনী যারা আছে এরার অর্থ সম্পদ স্বামীর যদি বেশি থাকে, আপনারা ও ঠিক না? আমাদের অনেকের চাইতে আমাদের স্ত্রীদের সম্পদ কম না বেশি? কেমনে বেশি? এরা মোহর একটা ফায়, যদিও দেন আমরা দেশের মানুষে, মতিন না, আমরা দেশের মানুষে দেয় না, দিলে তো এরার চাইতে আমরা ফকির। মনে করেন মোহর ৬০ লাখ টাকা, তো মোহর যদি আপনি এদেরকে পরিশোধ করেন তো এদের ৬০ লাখ টাকার মালিক, আপনি এক আনারও মালিক না, ঠিক না? তো ব্যাংক ব্যালেন্স কার বেশি? মহিলা কই না, বউ কৌটাই রেট, কার বেশি? বউয়ের বেশি, স্ত্রীর বেশি। মহিলা কি আর মহিলা বললে তো বোঝা যায় ফরের জন, নিজের জনের কথা কম, এদের অর্থ সম্পদ বেশি। যদি এরা মোহরটা পাইলি তো প্রথম দিন হই তো কেতে মনে করেন এরার ব্যাংকে আছে ৪ লাখ, আপনার নাই, বরং ঋণ আছে। আরো বিয়ে যে করছেন, অলিমা টলিমা করছেন, ঋণ আছে না? ঋণ টিন আছে, একবারে হাতটার যে দিয়েছেন এটা তো ঋণ আছে, মাথুই না আপনারা? তাহলে বুঝা গেল স্ত্রীদের সম্পদ আছে, থাকেও, আর এরা তো ফকের থেকে তার নেই, ওই মাথুই না আপনারা? আমরা ফকের থেকে নেয় আর নিয়ে জমা করে, আর এরপরে মাঝে মাঝে যদি আপনি চান তো খরচ দেয় আমরা রে। আর এরার কাছ থেকে খরচ আনলে বিপদ হই, জীবন ওইটার পরিশোধ হয় না, মাথুই না আপনারা? যত দিবেন কইব আমার কাছ থেকে যা নিচলে এটা দিছনি, কতবার যে নিচে এইটার বিনিময়ে, এরপরে এইটা আর মিটে না, এমন এক জায়গা। তবে মাঝে মাঝে নেওয়ার দরকার, দেওয়ার দরকার। এরা মাঝে মাঝে এমন এক সময় আপনার টাকা পয়সা বাহির করে দিব, সুবহানাল্লাহ, যে সময় আপনার টাকা পয়সার খুব দরকার, মাথুই না আপনারা? এই জন্য এদের এটা ভালোবাসার ঋণ, এটা ভালোবাসার খরচ, এটা ভালোবাসার ফেগেট মারি, ফেগেট চুর আছে। এরা মাঝে মাঝে ফিরে দেয়, বড় সুন্দর সময়ে ফিরে দেয়। এখন বলছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী মালদার ছিলেন। রাসূলুল্লাহ ওয়াজ করছেন, ওই যে আগে হুজুর ওয়াজ করছেন, মেরাজ থেকে আসার পরে রাসূল মহিলাদেরকে বলছেন তাসাদ্দাকনা, সদকা করো তোমরা। আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এখানে মিশকাত পড়া হয়, মিশকাতের মধ্যে হাদিস আছে যে রাসূল বলছেন আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামী বেশি। মহিলাদের গায়ে লাগলো বিষয়টা, অবিমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কেন জাহান্নামী? রাসূল বলেন তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লাআন। একটা হইল তোমরা স্বামীদের অকৃতজ্ঞ, আর ২ নম্বর হইল তোমরা বেশি লাআন তান করো, অভিশব্দ গালিগালাজ তোমাদের মুখে বেশি, তোমাদের জবান ভালো না। এই 2টা কথা একবারে ১০০-র ১০০, মাথুন না আপনারা? ঠিক বড় আসতে কইছেন যে জোরে কোন, সাহস নিয়ে কোন, বাড়িতে গেলে এরা জিগেলে জিগাও জোরে সুরে, ঠিক না বেঠিক? ঠিক। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লান। এরা স্বামীর অকৃতজ্ঞ আর এরা লান তান বেশি করে, এদের জবানও সবার ভালো। তবে কিছু মানুষ আছে মাশাআল্লাহ, মহিলা আছে এদের জবান বড় পাক আছে না, বড় পবিত্র জবান বলা আছে। আচ্ছা, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী বললেন এরে শুনছনি? বলে কি? রাসূল ওয়াজ করছেন সদকা করার জন্য। এখন আপনিও তো একবারে গরিব মানুষ, ফকির মানুষ, এখন আপনি একটু রাসূলকে জিজ্ঞাসা করে আসেন আপনারে সদকা দিলে আমার সদকা আদায় হইব কিনা। সুবহানাল্লাহ কইতানি একবার দেখছেন নি কত ভালো স্ত্রী, কত ভালো স্ত্রী, যে স্বামীর হাত ভালো না, স্বামীর মানিব্যাগের স্বাস্থ্য ভালো না, স্বামীর পকেটের অবস্থা ভালো না, সুতরাং দেখি স্বামীরে সদকা দিলে আমার সদকা কবুল হয়, তাহলে দূরের মানুষেরে কেন দিতাম, স্বামীরই দিলাম। কি মহব্বত, সুবহানাল্লাহ কইবানি একবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমারে সদকা দিতাই, আবার আমি বুঝি রাসূলকে প্রশ্ন করতাম, এর মানে রাসূলকে বুঝাইলাম আমি আমার বউয়ের খাই। বুঝুন আপনারা কত কিছু চিন্তা করা লাগে। উনি বললেন সালি আনতি রাসূলুল্লাহ, তুমি যাও আর তুমি গিয়ে রাসূলকে প্রশ্ন করো, আমি পারতাম না, তুমি প্রশ্ন করো। স্ত্রী মনে মনে বলেন দেখো দিতামও, আবার আমিও বুঝি প্রশ্ন করতাম।
কিন্তু স্ত্রী বড় ভালো। আল্লাহর বান্দি বলেন যান না চেয়ারম্যান সাহেব, আমি ওই যাই গেলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহর বান্দি বলেন সেখানে যাওয়ার পরে দেখি আরেকজন মহিলা দাঁড়ায় আছেন। হাজাতুকা হাজাতি, আমি ওনার সাথে কথা বলে দেখলাম আমার যে প্রয়োজন ওনারও সেই প্রয়োজন। সুবহানাল্লাহ। আমার যে প্রয়োজন ওনারও সেই প্রয়োজন। মানে আমি এসেছি আমার স্বামীকে সৎকার দিলে আদায় হবে কিনা, উনিও এসেছেন ওই মাসআলা জিজ্ঞাসা করার জন্য স্বামীকে সৎকার দিলে আদায় হবে কিনা। বুঝা গেল শুধু একজনই ছিলেন না, স্বামীর খেয়াল রাখনেওয়ালা মহিলা আরও অনেকেই ছিলেন। আল্লাহর বান্দি বলেন এইবার তো আমার সাহস আর একটু বেড়ে গেল, দুইজন এক প্রশ্নকারী হয়ে গেলাম। বেলাল আসলেন, বেলালকে বললাম বেলাল আল্লাহর নবীজিকে প্রশ্ন করো। দুইজন মহিলা এসেছি, স্বামীদেরকে সৎকার দিলে সৎকা আদায় হবে কিনা, তবে খবরদার আমাদের নাম বলতে পারবে না, আমাদের পরিচয় দিতে পারবে না। বেলাল বলে অসুবিধা নেই, পরিচয় দিবে না, নবীজিকে জিজ্ঞাসা করে আসি। নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইমরাতানি আলাল বাব, দরজার সামনে দুইজন মহিলা দাঁড়ায় আছেন, প্রশ্ন করছেন স্বামীদেরকে সৎকার দিলে আদায় হবে কিনা। নবীজি বলেন ওরা কারা? বললেন একজন জয়নব। সুবহানাল্লাহ। একজনের নাম কি? জয়নব। আব্দুল ইবনে মাসউদের স্ত্রীর নাম ছিল জয়নব। এখন বেলালের মনে মনে আছে জয়নব কইলাই, জয়নব কইলে কত জয়নব আছে চিনবেন না। নবীজি এরপরে প্রশ্ন করলেন আইয়ুজ জায়ানি, কোন জয়নব? সুবহানাল্লাহ। সুরেখ আর কেন লুকাইতায়? আইয়ুজ জায়ানি। আল্লাহর হাবিব বলেন আইয়ুজ জায়ানি, কোন জয়নব? বেলাল বলেন মুফতি সাহেবের বউ। সুবহানাল্লাহ। ইমরাত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। আল্লাহর নবী বললেন ঠিক আছে, জায়েজ আছে। জোরে কোন সল করছেন, জায়েজের ফতোয়া এসেছে। তো দেখেন যে কথাটা বোঝাচ্ছিলাম যে মহিলারা রাসূলকে প্রশ্ন করতেন, প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানতেন। তো আম্মাজান আয়েশা এদের প্রশংসা করছেন যে ওই আনসারী মহিলাদের প্রশংসা করতে গিয়ে বলছেন, মদিনার মহিলাদের প্রশংসা করতে গিয়ে বলছেন ওই মহিলাদেরকে লজ্জা মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার থেকে বিরত রাখতে পারে নাই। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা উনি নিজেও পড়িয়েছেন, মহিলারা ওনার কাছে যেতেন পড়ার জন্য। আম্মাজান মহিলাদের মাধ্যমে পুরুষদেরকে ওয়াজ করতেন। মুরনা আজওয়াজাকুন্না আইয়াস্তাতিবু বিল মা ফাইন্নী আস্তাহিহিম। আম্মাজান বলতেন ও মহিলারা যারা আমার কাছে পড়তে এসেছো, তোমরা তোমাদের স্বামীদেরকে বলবা এরা যেন ডিলা ব্যবহার করার পরে পানীয় যেন ব্যবহার করে। সুবহানাল্লাহ। ফাইন্নী আস্তাহিহিম, আমি এই কথা তাদেরকে বলবো, ওটা আমার লজ্জা লাগে, এই জন্য সরাসরি আমি বলছি না, তোমরা বলিও। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল গড়ে একটা মেয়েও যদি দিনদার হয়, দিনী ইলমের অধিকারী হয়, আর যদি তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান থাকে, পুরোটা ফ্যামিলি দিনদার হয়ে যায়। কথাটা ঠিক না বে ঠিক? কেন? একজন দিনদার হয়েছে, একজন যদি দিনদার হয় গোটা ফ্যামিলি দিনদার হয়ে যায়। মেরে মোহতরম হাজিরিনে কেরাম, তাহলে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা গেলেন আর গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমা, একটা দিন আপনি আলাদা নির্ধারণ করেন যেদিন আপনি আমাদেরকে ওয়াজ করবেন। রাসূল আলাদা দিন নির্ধারণ করলেন, যেই দিন শুধু রাসূলুল্লাহ মহিলাদেরকে ওয়াজ করলেন। এখন বলেন মহিলাদের জন্য আলাদা প্রতিষ্ঠানের দরকার আসেনি? জোরে কোন রেবু দরকার আসেনি? দরকার আছে। কেন? এখানে মহিলারা পড়বে, নারীরা পড়বে, নারীরা এখানে পড়বে, নারীদের পড়ার দরকার। কেন? আন-নিসা শাকাইকুর রিজাল, মহিলা আর পুরুষ সমান, অর্থাৎ পুরুষের যেমন আমল করতে হবে মহিলাদেরও
আমল করতে হবে। আর আমলের আগে ইলম দরকার। ইমাম বুখারী বাব আনছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আপনি কিছু বলবেন, বলার আগে আপনাকে শিখতে হবে। আপনি কিছু আমল করবেন, আমল করার আগে আপনাকে শিখতে হবে। আল্লাহু আকবার, জোরে কোন না। এখন মনে মনে ভাববেন যে হুজুর, মেয়েদেরকে শিক্ষা দিয়ে করতাম কি, ছেলেরারে শিক্ষা দীক্ষা দিলে আচ্ছা কমপক্ষে কিছু রুজি উজি খাওয়ার সুযোগ আছে, ইনকাম খাবার সুযোগ থাকে, কিন্তু মহিলাদেরকে মেয়েদেরকে পড়াইলে ইনকাম খাবার আর কোনো সুযোগ আসেনি। অতএব না, আপনারা একটা সময় বিয়ে হয়ে যায়, আর বিয়ে হয়ে গেলেই স্বামীর বাড়িতে চলে যায়। স্বামীর বাড়িতে চলে গেলে আর তো আর বাবা ইনকাম খাইতে পারে না, ইনকাম খায় একমাত্র কে? স্বামী আর মাথুর না আপনারা। তাহলে মেয়েদের পিছনে ইনভেস্ট করা মানে এটা এমন ইনভেস্ট যেই ইনভেস্টে আর কোনো ফল ধরে না, ফল আসে না। এজন্য মানুষ মেয়েদেরকে শিখানোর ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলছেন, সালাসাত, রাসূলের হাদিস উল্লেখ করেছেন এবং হাদিসের আলোকে এক শিরোনাম আনছেন, বাবু তালিমের রাজুলি আমাতাহু ওয়া আহলাহু। একজন মানুষ যদি তার অধীনস্থ বাদীকে দিন শিখায়, অথবা তার পরিবারকে, তার মেয়েকে, তার আহলে খানাকে, তার আহলে বাইতকে যদি দিন শিখায়, তাহলে আল্লাহ তার এই আমলের সওয়াব ডাবল দিবেন। জোরে কোন। কেন দিবেন? বলে সে জানে এটা এমন একটা ইনভেস্ট, বিনিয়োগ, ওটার থেকে কোনো বেনিফিট নেওয়ার কোনো সুযোগ নাই, লাভ নেওয়ার কোনো সুযোগ নেই, এরপরেও সে শিখাচ্ছে, এজন্য তাকে ডাবল সওয়াব দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। রাসূল বলেন, তোমরা মেয়েদেরকে পছন্দ করো না। ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। একটা সময় ছিল নারীর জন্ম অপরাধ ছিল, মেয়েদের জন্মটাই অপরাধ, বেঁচে থাকা তো ছিল আরো বড় অপরাধ। ওই ঘটনা কার না জানা? সবার জানা আছে। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বি। আল্লাহ তাআলা বলেন, ওদেরকে যখন মেয়ের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারা বিষণ্ণ হয়ে যায়, একদম কালো হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কেন বিষণ্ণ হয়ে কালো হয়ে যায়? মেয়ের জন্মের কথা শুনে তাদের চেহারাটা কালো হয়ে যায়। ইয়াতাবারা মিনাল কওম, মানুষের দিকে চুপে চুপে থাকে, গোপনে থাকে। আয়ুমসিকুহু আলা হুন, চিন্তায় পড়ে যায়, দ্বিধায় পড়ে যায়, লাঞ্ছনা সহ্য করে মেয়েকে জীবিত রাখবে। আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি ওই মেয়েটাকে জীবন্ত মাটিতে গেড়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। মানে সেই যুগে মেয়েদেরকে জীবন্ত গেড়ে ফেলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে উম্মাহ শোনো, এরে আরবের মানুষ শোনো, মান কানা তিনদাহু উনসা। আল্লাহর হাবিব বলেন, কোনো মানুষের কোনো মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ করে, ফালাম ইয়াইদহা, সে তার মেয়েকে জীবন্ত দাফন করলো না, ওয়ালাম ইউহিলহা, ওই মেয়ের অমর্যাদাও করলো না, ওয়ালাম ইউতির ওয়ালাদাহু যুকুর আলাইহা, তার ছেলে সন্তানদেরকে মেয়ের উপর প্রাধান্য দিল না। এক নম্বর হলো ফালাম ইয়াইদহা, ওই মেয়েকে জীবন্ত ঘাড়লো না, ওয়ালাম ইউহিলহা, ওই মেয়ের অমর্যাদাও করলো না, ওয়ালাম ইউতির ওয়ালাদাহু যুকুর আলাইহা, তার ছেলেদের উপর, তার মেয়ের উপর তার ছেলেকে প্রাধান্য দিল না। রাসূল বলেন, ওই তিনটা মন মানসিকতা রাখার কারণে, ওই তিনটা সহজ আমল করার কারণে আল্লাহ রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মত লা তাকরাহুল বানাত, তোমরা মেয়েদেরকে পছন্দ করো না।
ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। রাসূল বলেন মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী মহামূল্যবান সম্পদ। মেয়েদের চাইতে অন্তরঙ্গ সম্পর্ক আর কেউ স্থাপন করতে পারে না। জি বাবার ঘরে ছেলে আছে মেয়ে আছে, ওই বাবা জানেন ছেলেদের তুলনায় মেয়েদের মহব্বত যেরকম। রাসূল ওই কথাটাই বলছেন, লা তাকরাহুল বানাত ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরাহুল বানাত, মেয়েদেরকে অপছন্দ করো না। ফাইন্নাকুন্নাল মুনিসাতুল গালিয়াত, কেননা মেয়েরা হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক স্থাপনকারিণী মহামূল্যবান সম্পদ। আল্লাহর হাবিব বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ রাসূল বলেন, উম্মত এই দুনিয়ার তিনটে জিনিস আমার কাছে বেশি পছন্দনীয়। এক নম্বর হলো আতিব, খুশবু, আতর, সুঘ্রাণ। দুই নম্বর হলো আন-নিসা, নারীরা, পুণ্যবতী নারীরা আমার কাছে বেশি প্রিয়। তিন নম্বর বলেন, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম। রাসূল বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রেখে দেওয়া হয়েছে। নামাজে লাগলে আমার চোখটা ঠান্ডা হয়ে যায়, মনটা জুড়ে যায়, মনটা প্রশান্ত হয়ে যায়। তবে তো বোঝা গেল নারীদের ইজ্জত আছে। শুধু ইজ্জত নয়, নারীদের পাওয়ারও আছে, উইমেন্স পাওয়ার, নারীদের পাওয়ার আছে। কি পরিমাণ পাওয়ার ওইটা কাউকে বলে বোঝাতে হবে না, ওয়াজ করে বুঝাইতে হবে না। ঘরে ঢোকার পরে ঘরের ভিতরে বাহিরে আপনার চলতে পারে, কিন্তু ঘরের ভিতরে আপনার চলে না, বরং ঘরের মহিলার চলে। মাতুন না, কার চলে? ঘরে কার? এরা যেটা কইবি তা করণ লাগবে আপনারে। মাতুন না, আপনার এরা যেমনি কইব ফালং কোন দিকে রাখবেন, এরা কইবি ই কোণে রাখেন, এই কোণে রাখবেন না। একবারে যতদিন পর্যন্ত পরিবর্তন করবেন না ততদিন পর্যন্ত খালি খুঁড়াই খাইবেন। অতদিন আপনারা কেন এখন খালি ঘুমাইতা না খুঁড়া খাইতা? কইবা তুমি তোমার মতোই রাখো। সুতরাং এরা যেখানে যা রাখার কথা বলবে এটাই সঠিক, আর যা আছে সব বেঠিক। এখানে রাখবেন এটাই সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাকিমুল ইসলাম কারি তাইয়্যিব সাহেব রাহিমাহুল্লাহু তাআলা বলেন, নারীদের ক্ষমতা, নারীদের পাওয়ার, উইমেন্স পাওয়ার, নারীদের ক্ষমতা, নারীদের পাওয়ার, নারীরা যা বলবে তা করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে? আপনার ঘরের নারী যদি আপনার কাছে কোনো দাবি করেন, মনে করেন ডিনার সেটের দাবি করলেন, একটা ডিনার সেট কিনে আনেন, একটা প্লেট, কয়েকটা প্লেট কিনে আনেন, 1 ডজন প্লেট কিনে আনেন, 6টা প্লেট কিনে আনেন, 6টা গ্লাস কিনে আনেন। যতক্ষণ পর্যন্ত কিনে আনবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু শান্তি পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? কিনে যদি আনেন তবে শান্তি পাবেন, কিনে আনবেন না শান্তি পাবেন না। কেন কিনে না আনলে শান্তি মিলবে না, সারাটা দিন জ্ঞান 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 করতেই থাকবে। তাহলে বোঝা গেল এদের পাওয়ার আছে না নাই? যদি কোনো দাবি করে আদায় করতেই হয়, এতে ফকিরের টাকা আছে না চুরি করে আনবা তুমি জানো? আনা লাগেনি না, না খরচ করে হইল। এখন বলেন তো এদের এই যে পাওয়ার দেখলেন, এরা যদি এই পাওয়ারটা ব্যয় করে যদি আল্লাহর দুনিয়ার কোনো পরিবারকে দিনদার বানাইতে চায়, নামাজি বানাইতে চায়, তাহলে ওই পরিবার কি নামাজি হবে না? পরিবারের মহিলারা যদি বলে, স্বামী গো আমার, আপনি তাবলীগে চলে যাও, আপনার সবগুলো কথা আমি মানব, আপনি যা বলবেন তা আমি আমল করব, দেখবেন স্বামী তাবলীগে চলে যাবেন। কেন? নারী বলছেন, স্ত্রী বলছেন তাবলীগে যাওয়ার জন্য, রাজি হয়ে যাবেন। মেয়ে যদি বাবাকে বলে আব্বা তাবলীগে চলে যাও, বাবা এমনিতেই চলে যাবে। মেয়েদের প্রতি, স্ত্রীদের প্রতি, মায়েদের প্রতি মানুষ অনেকটা দুর্বল। সহজ কথায় নারীদের প্রতি মানুষের দুর্বলতা আছে। ওই নারী যদি চায় পুরাটা ঘরকে নামাজি বানানোর জন্য, পুরাটা ঘরকে নারীরা নামাজি বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? পুরাটা ঘর রোজাদার হয়ে যাবে, জিকির বলা হয়ে যাবে,
তাসবিহওয়ালা হয়ে যাবে। যেই ঘরের নারী ভালো, ওই নারী যদি সন্তানদেরকে বলেন নামাজ না পড়লে খাবার নাই, তাহলে দেখবেন জোহরের নামাজও হবে, মাগরিবের নামাজ না হলে কোনো ধরনের কোনো সুযোগ নেই চা খাওয়ার। মাগরিবের পরে দেখবেন মাগরিবের নামাজও হবে, ঈশান নামাজের পরে বলবেন খাবার দেওয়া হবে, ঈশান নামাজ পড়লেন দেখবেন ঈশান নামাজও হবে। সহজ কথায় যদি মায়েরা একটু অ্যালার্ট হয়ে যান, তবে ঘরের নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে। এই দুনিয়াতে মায়েরা সন্তানদেরকে কত কিছুর প্রলোভন দেখিয়ে কত কাজ করান। যদি অনেক কাজগুলোর পরে নামাজের আপনি নামাজটা পড়াইতে পারেন, আমি তোমাকে এই দিব, প্রলোভন দেখিয়ে দেখিয়ে যদি নামাজ পড়াইতে পারেন, ওই পরিবারের সন্তানগুলো নামাজে অভ্যস্ত হয়ে যাবে। আর যেই পরিবারের সন্তানগুলো নামাজে অভ্যস্ত হয়ে যাবে, এরা যেখানেই যাক না কেন নামাজ ছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করবে না, ঠিক কিনা? কথা বলেন। তাহলে আমাদের মায়েদের নামাজি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এদেরকে নামাজি হতে হবে, মায়েদেরকে নামাজি হতে হবে। আসেন, যেই কথা বলছিলাম, ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদেরকে, এরপরে শেষ করবো আলোচনা। আবু আব্দুর রহমান ফারুক ইবনে রবিয়া রাহিমাহুল্লাহু তাআলা, রবিয়া তরুণায় রাহিমাহুল্লাহু তাআলার আব্বাজান যুদ্ধের সময় এসেছে। খোরাসানের সেনাপতি ছিলেন, উমাইয়া খেলাফতের আমলের সেনাপতি। যুদ্ধের ঘোষণা এসেছে, খোরাসানে যুদ্ধে যাবেন, যুদ্ধের ঘোষণা এসেছে। বাদশার পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে জানানো হলো আপনাকে যুদ্ধে যেতে হবে। যুদ্ধে যাবেন, এর আগে ওনার স্ত্রী গর্ভবতী, গর্ভবতী স্ত্রী যাদের সন্তান সম্ভবা নারী আছে, ওরা সব সময় চায় আমার স্বামী যেন আমার কাছে থাকে। থেকে এরা জানে এই দুনিয়াতে আমার সবচেয়ে বেশি আপন হইলেন আমার স্বামী। এটা জানে এরা। দুনিয়াতে স্বামীদের চাইতে আপন স্ত্রীদের জন্য আর কেউ নাই। বাবা আপন, ভাইও আপন, সবাই আপন, ঠিক আছে, কিন্তু স্বামীর মতো আপন আর কেউ হইতে পারে না। এরাও ভালো করে জানে। আল্লাহর বান্দি বলেন, স্বামী গো আপনি চলে যাবেন যুদ্ধে, ঠিক আছে, আপনাকে তুমি বারণ করতে পারবো না। বাদশাহী ফরমান, রাজকীয় ফরমান, যুদ্ধে আপনাকে যেতে হবে। তবে আমার তো অনুমতি দিতে মনে চায় না। আমার তো মন চায় আপনি আমার কাছে থাকেন, আপনি আমার পাশে থাকেন। কেন? আপনি পাশে থাকা মানে 100% শক্তি আমার। সুবহানাল্লাহ। আর এই সময় তারা বেশি অসহায় হয়ে পড়ে। গর্ভবতী মায়েরা সবচেয়ে বেশি অসহায়ত্ব বোধ করে এই সময়। এরা কি চিন্তায় থাকে তা তো আপনি জানেন না, আমি জানি না, আল্লাহ জানেন। হামালাতহু উম্মুহু কুরহা, আল্লাহ বলেন নবী, মায়েরা তাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করলো। এই কষ্টের প্রথম কষ্ট হলো গর্ভের সন্তানগুলো খাইতে দেয় না, গর্ভের সন্তানগুলো পান করতে দেয় না। হামালাতহু উম্মুহু কুরহা, খাইতে দেন। খাইতে বসলেন, এদিকে লাথি মারে, ওইদিকে লাথি মারে, কত কষ্ট। প্লেট রেখে উঠে যেতে হয়, ঠিক মতো ঘুমাইতে পারে না, একদিকে ঘুমায়, সন্তানের যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু কুরহা ওয়াদাতুহু কুরহা, সন্তান জন্ম দেওয়ার সময় আরেক কষ্ট। ডাক্তাররা বলেন একজন সুস্থ সবল মানুষের 25 থেকে 35টি হাড় যদি ভেঙে দেওয়া হয়, যে পরিমাণ কষ্ট হয়, আল্লাহর বান্দারা বলেন গর্ভবতী মা সন্তান জন্ম দেওয়ার সময় এই পরিমাণ কষ্ট অনুভব হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি পরিমাণ কষ্ট! কতদিন পর্যন্ত 3 কেজি 4 কেজির একটা সন্তানকে পেটে করে বহন করতে হয়। আপনার পেটে যদি 3 কিলোর একটা সামান, একটা ইট যদি বেঁধে দেওয়া হয়, কয়দিন হাঁটতে পারবেন বলেন? পারবেন? ঘুমাইতে পারবেন? কেন? আপনার অতিরিক্ত চাপ। আমার মা, উনি তো আমাকে বহন করেছে। আল্লাহ বলছেন ওয়াদাতুহু কুরহা, কষ্ট করে সন্তান জন্ম দেয়।
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। দীর্ঘদিন 2 বছর 2.5 বছর পর্যন্ত মা তার সন্তানকে দুধ পান করায়। সুবহানাল্লাহ। এই কষ্টটা তো সহ্য করে মায়েরাই। এখন দেখেন স্ত্রী বলতে লাগলেন, স্বামী আপনি চলে যাবেন যুদ্ধে, আমি কি করব? বারণ তো করতে পারি না, অনুমতি তো না দিয়েও পারি না, অনুমতি তো দিতেই হয়। ঠিক আছে, অনুমতি দিলাম, যান একটু দোয়া করেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। চলে গেলেন যুদ্ধ, সন্তান জন্ম নিলেন, ফিরে আসলেন প্রায় 27 বছর পরে। কত বছর? সন্তান বাবা দেখে নেই, বাবা সন্তান দেখেন নাই। যুদ্ধে দেখতে দেখতে সন্তান যুবক হয়ে গেছে, বিয়ের উপযুক্ত সন্তান, 26.5 বছরের সন্তান হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন উনি ফিরে আসলেন, ওনার বাড়ি জানা আছে, ঘর জানা আছে। বাড়ির সামনে গেলেন, ঘরের সামনে গেলেন, দরজায় টুনটুনে দিলেন, খরাঘাত করলেন দরজার মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছেলে বের হইলেন, ছেলে বাবারে চিনেন না, বাবাও ছেলেরে চিনেন না। বাবা মনে মনে, আমার স্ত্রীর ঘরে ওই যুবকটা কি করে? সুবহানাল্লাহ। আর যুবকের মনে মনে, এই বুড়া মানুষটা আমার ঘরে কেন দরজায় ঠুকা দিল? এবার যুবক ছেলে বলেন, ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন, তুমি আমার ঘরের দরজায় কেন ঠুকা দিলা? সুবহানাল্লাহ। উনি বলে, আল্লাহর দুশমন তুই আমার ঘরে কি করস? দুজন ফায়ার। উনি মনে মনে, আমার স্ত্রী ঘরে, সে কি করে এখানে? আর যুবকের মনে মনে, আমার মা, আমি আমার ঘরে থাকি, উনি আমাদের ঘরের দরজায় কেন ঠুকা দিল? শুরু হয়েছে ঝগড়া। সুবহানাল্লাহ। এমন ঝগড়া পুরা গ্রামের মানুষ জমা হয়েছে। দেখছেন আমরা দেশের মানুষ ঝগড়া হইলে এবারে দৌড়ে দৌড়ে যায়। মাথুন না আপনার তামসা দেখতো, কেউ যদি একটু থুতু ফেলে এইভাবে যদি 1-2 মিনিট থাকে, মানুষ একবারে কমপক্ষে 2 আলি জমাইব। কি তৈছে, কি তৈছে? এখানে কিচ্ছু হয়েছে না, খালি সেপ পালাই একবারে সেপের দিকে তাকাই রয়েছে আর কি। মাথুন না আপনারা, আমরা দেশের মানুষ এই পরিমাণ হুজুকি মানুষ। এখন আল্লাহর বান্দা দুজন ঝগড়া শুরু করছেন, পুরো দেশের মানুষ। আস্তে আস্তে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আসছেন। ইমাম মালিক রবিয়াতুর রায় রহমতুল্লাহ আলাইহির ছাত্র। এখন উস্তাদের সাথে মাইল লাগছে এক বুড়া মানুষের। বুড়া মানুষ আসলে উস্তাদের বাপ। সুবহানাল্লাহ বলে, উনি জানেন না আমার বাবা যে ঝগড়া শুরু হয়েছে। ইমাম মালিক আসলেন। ইমাম মালিক আসাতে সবাই যার যার মতো করে চুপ হয়ে গেলেন। ইমাম মালিক বললেন, সমাধান কি করা যায়? এবার মুরব্বীকে বললেন, আমরা তো আপনাকে প্রায় 25-26 বছর থেকে উনি এই ঘরে থাকছেন, আপনাকে তো আমরা দেখি নাই। জন্মের পরের থেকে উনি ওনার ঘরে, আপনাকে তো আমরা চিনি না, জানি না। উনি বলেন, আরে আমাকে কেমনে চিনবে? আমি তো 27 বছর পরে আসলাম। সুবহানাল্লাহ বলেন, আমি কত বছর পরে আসলাম? 27 বছর পরে। আপনার নাম কি? আমি হইলাম ফারুক ইবনে রবিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত স্ত্রী ঘর থেকে বের হন নাই, রবিয়াতুর রায় রহমতুল্লাহি আলাইহির মা ঘর থেকে বের হন নাই। এবার যখন শুনেছেন ফারুক ইবনে রবিয়া আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, ঘর থেকে বের হইলেন আর বললেন, যাও সবাই যার যার মতো করে চলে যাও। এই যারা 2 জন ঝগড়া করছেন, এরা হলেন বাবা আর ছেলে। জোরে বলেন, বাবা আর ছেলে। বাবা আর ছেলে ঝগড়ার কোনো মাহাসল নাই। উনি 2 জনকে করে নিয়ে আসলেন। সন্তানকে বললেন, ইনি তোমার বাবা। বাবাকে বললেন, তোমার রেখে যাওয়া আমানত এই যে দেখছেন। সুবহানাল্লাহ। ফারুক ইবনে রবিয়া বলেন, প্রিয়তম গো, আমি তো তোমার কাছে 30,000 দিনার রেখে গিয়েছিলাম, ওইটা কি করছো? রইছে না, সব খরচ হয়ে গেছে। আল্লাহর বান্দি বলেন, স্বামী গো,
খরচ হয়ে গেল কিনা রইল, তারপরে একটু হিসাব নেন, আগে রেস্ট করেন, আরাম করেন, আর মসজিদের নববীতে যাইয়া আপনি নামাজটা আদায় করে আসেন। উনি বলেন ঠিক আছে। আসরের নামাজের জন্য মসজিদ নববীতে গেলেন, ওইখানে যাওয়ার পরে আসরের নামাজ আদায় করলেন। মিস দিয়েন না আসরের নামাজ ইনশাল্লাহ, বলেন জোরে রাসূল বলেন মান তাফুতুহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু, যার আসরের নামাজ কাজা হয়ে যায় তার সব আমল যেন নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই আসরের নামাজ কাজা করবেন না ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবেন আদায় করে নেন। এই নামাজের সময় আল্লাহর ফেরেশতারা এই দুনিয়াতে এদের মহা সমাবেশ হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাতে যারা ডিউটি পালন করবেন এরা আসরে দুনিয়াতে আসেন আর ফজরে ফেরত যান। আল্লাহ জিজ্ঞাসা করেন কি অবস্থায় রেখে এসেছো, বলে গিয়া দেখছি নামাজ পড়ে, থইয়া বইছি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আতাইনাকুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাকুম ওয়া হুম ইউসাল্লুন, গিয়ে দেখেছি নামাজ পড়ে, রেখেও এসেছি এমত অবস্থায় যারা কি করতে আছে, নামাজ পড়তে আছে। মাতরম হাজিরিনে কেরাম, এবার আবু আব্দুর রহমান ফররুখ ইবনে রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহি ঘরে গেলেন, নামাজ পড়লেন মসজিদে নববীতে গিয়ে। নামাজ পড়ে দেখেন এখানে হাদিসের ক্লাস বসতে আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মাদ্রাসায় হাদিসের ক্লাস আছে, ইশকে শরীফ পড়ানো হয়। যেতে 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 ইনশাল্লাহ, সময় যেতে যেতে দাওরে হাদিসও হবে ইনশাল্লাহ, বলেন জোরে কোন, আরো জোরে। মহিলারা কাল রাসূলুল্লাহ পড়বে ইনশাল্লাহ। যে এখানে হাদিসে রাসূল পড়ানো হয়, পাঠদান হয়, ওই এলাকার সাথে মদিনার কানেকশন তৈরি হয়ে যায়। এখন দেখলেন হাদিসের ক্লাস শুরু হয়েছে, উনি হাদিসের ক্লাসে বসবেন কি বসবেন না চিন্তা করতেছেন। দেখতেছেন যে উস্তাদ হিসাবে কে বসে একটু দেখি না, তাকে দেখেন ওনার 26 বছর 26.5 বছরের ছেলে উস্তাদ হিসেবে বসা, আর ছাত্র হিসাবে ইমাম মালিক, ইমাম হাসান বিন জিয়াদ, ইমাম লাহবি, বড় বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম ছাত্র হিসাবে বসা। আর ওনার 26.5 বছরের ছেলে, যুবক ছেলে উস্তাদের আসনে গিয়ে বসছেন। আল্লাহর বান্দা ফখরুল ইবনে রাবিয়া পা থেকে মাথা পর্যন্ত চাদর দ্বারা আবৃত করে উনি এবার বসছেন হাদিসের রাসূলের দর্শে। উঠে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। বাড়িতে ঢুকছেন, চোখের পানি মুছতে আসেন। স্ত্রী বলেন কি খবর সবর, কিছু কি দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। তো কি দেখেছেন? যেই দৃশ্য আমি দেখেছি ওই দৃশ্য আমার কাছে পুরো দুনিয়ার মালিক হওয়ার চাইতে উত্তম। উনি বলেন আমি আপনার রেখে যাওয়া টাকাটা আপনার সন্তানকে এই অবস্থানে নিয়ে যাওয়ার পিছনে ব্যয় করেছি, বলুন আপনার কি আর কোনো দাবি দেওয়া আছে? বলছেন না রে, এমন অবস্থানে সন্তানকে দেখতে পারা এটাই তো দুনিয়ার সবচেয়ে আপনার বড় পাওয়া। কথা বলেন ঠিক না বেটি? সবচেয়ে বড় পাওয়া তো এটাই, সন্তানকে এই অবস্থানে দেখা। সন্তান আমার এই অবস্থানে, যার সামনে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসরা হাদিসের জ্ঞান অর্জন করছেন, হাদিসের দরস নিচ্ছেন, হাদিসের শিষ্যত্ব গ্রহণ করছেন, এর চেয়ে বড় আর কি হইতে পারে? মেরে মোহতরম হাজিরিনে কেরাম, এই জন্য এই প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত থাকার দরকার আসেনি। বলেন মোহতামিম সাহেবের হাতকে শক্তিশালী করবেন না ইনশাল্লাহ। এখানেই আমাদের মায়েদেরকে পড়ানো হয়, আমাদের মেয়েদেরকে পড়ানো হয়, এখানেই আমাদের মেয়েদেরকে পড়ানো হবে, আমাদেরকে মায়েদেরকে পড়ানো হবে। আমাদের মা মেয়েরা এখানে শিক্ষিত হবে, দিনদার হবে। মায়েরা যদি দিনদার হয়, শিক্ষিত হয়, তাহলে এমন মায়েদের মাধ্যমেই আদর্শ সন্তান গঠন করা সম্ভব। কথা বলেন ঠিক না? পরিবার সুন্দর করা সম্ভব, সংসার তো সুখের হয় রমণীর গুণে। তাহলে এই সুন্দর সংসারের এই মূল ভিত্তি আদর্শ রমণী তৈরি করার জন্য আপনাদের কিছু দায়বদ্ধতা আছে না নাই? আজুরে কোন আপনাদের দায়বদ্ধতা আছে তো? সেই দায়বদ্ধতাটা কি? সেই দায়বদ্ধতাটা হইল আপনারা মাদ্রাসায় সহযোগিতা করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, দান দিয়ে সহযোগিতা করবেন। কত দিবেন? 1000 দিবেন, 500 দিবেন, 100 দিবেন, 200 দিবেন, ধান দিবেন, চাউল দিবেন,
যার যার মতো করে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। বিনা নামে 500 টাকা মুর্দেখানোর মাহফিল একজন মহিদপুর নিবাসী একজন মানুষ মুর্দেখানদের জন্য বিনা নামে 500 টাকার নগদ দিয়েছেন। মারহাবা, জোরে বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ রিজিকে বরকত দাও। আল্লাহ জামি মুর্দেখানদেরকে মাফ করো। আল্লাহ সকল মুর্দেখানদের কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। দেখি কেউ আসেননি, নিয়ে আসেন। থাকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বাগানের জন্য আপনার এই সদকা খায়রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর বাগানের জন্য আপনারা নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমাদের লুৎফুর রহমান সাহেব 5,000 টাকা, 6,000। নারে তাকবীর, জোরে জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ রিজিকে বরকত দাও। আল্লাহ জমি মুর্দেখানদেরকে মাফ করো, আল্লাহ জমি হাজত পুরা করো। আল্লাহ আসমানি জমিনি বেলা মুসিবত থেকে হেফাজত করো। সবাই বলি আমিন। 3 নম্বর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি একটু শরীক থাকবো আল্লাহ নবীর এই বাগানের জন্য? জি জি জি, মাশাআল্লাহ। হ্যাঁ, বিল্ডিং করতে সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট তো দিতে পারবেন, 2 ব্যাগ সিমেন্ট তো দিতে পারবেন। বলেন কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 ব্যাগ সিমেন্ট দিব? ও ভাই, আপনার এই সদকা এই মাদ্রাসায় সরাসরি লেগে যাবে ইনশাআল্লাহুল আজিজ। 10টা ইটের দাম 100 টাকা। মাশাআল্লাহ। লুৎফুর রহমান সাহেব 2 ব্যাগ। নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত, রিজিকে বরকত দাও। আল্লাহ জমি মুর্দেখানদেরকে মাফ করো। সবাই বলি ভাই আমিন। কি তার নাম চাচা? ইবাদুর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট দিবেন। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ জমি মুর্দেখানদেরকে মাফ করো, জমি হাজত পুরো করো। সবাই বলি আমিন। এরপরের নামটা কার? কোন আল্লাহর বলি? 1 ব্যাগ সিমেন্ট দিবেন, 2 ব্যাগ সিমেন্ট দিবেন, 5 ব্যাগ সিমেন্ট দিবেন। একটু হিম্মতের সাথে বলেন না ইনশাআল্লাহ। ও যুবকরা, 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ। কি তার নাম স্যার? আব্দুল আজিজ সাহেব 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। আল্লাহ জমি মুর্দেখানদেরকে মাফ করো, জমি হাজত পুরা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই আব্দুল সবুর ভাই ঢাকা থেকে 15,000 টাকা পাঠিয়েছেন। একবার জোরে সোরে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ভাই আব্দুল সবুরের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। জমি মুর্দেখানদেরকে মাফ করো, জমি হাজত পুরা করো। আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে কে আছেন বলেন? 1 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ সিমেন্ট। যার যার তৌফিক মতো বলে দেন, দ্রুত দ্রুত বলে ফেলেন। সময় করে দিয়ে দিবেন। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন। মাত্র 1 ব্যাগের কথা বলছি। আল্লাহ একজন মর্দে মুজাহিদকে কবুল করে, বলেন আমিন। আমিন। আল্লাহু আকবার। কোন যুবক আজ? মাশাআল্লাহ। কি নাম? মুখলিসুর রহমান সাহেব 2 ব্যাগ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতে বরকত, রিজিকে বরকত দাও। আল্লাহ জমি মুর্দেখানদেরকে মাফ করো, জমি হাজত পুরা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরের নামটা কার? কি তার নাম চাচা? শামসুল মিয়া 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত, রিজিকে বরকত দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। বদরুল হক 1 ব্যাগ। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হায়াতে বরকত, রিজিকে বরকত দাও। আল্লাহ জমি মুর্দেখানদেরকে মাফ করো, জমি হাজত পুরা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। এরপরে কার নামটা বল? নগদ 50 টাকা, 100 টাকা। 8 ইটের দাম হবে 100 টাকা দিলে ইনশাআল্লাহ। নগদ 100 টাকা কে দিবেন? দিন হুজুর ইনশাআল্লাহ। আমি 100 টাকার নগদ দিয়ে আমি 8টা ইটের দাম দিলাম। ওই আমার এক সাহেব নগদ 100 টাকা। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আমার আরেক ভাই 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখে এরপরে কে আছেন যে হুজুর নেন? মাশাআল্লাহ, আমার আরেক ভাই নিয়ে আসতেছে। আল্লাহ দেখতেছেন আপনি, সবার সদকা কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেন 100 টাকা আমার আরেক ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন। ভাই আমার আরেক সাহেব আগে সিমেন্টও লাগাইছেন, এখন নগদ আরো 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আর কে আছেন? এখন 100 না পারলে যে যা পারেন দিয়ে দেন ইনশাআল্লাহ। নগদ নগদ যে যা পারেন। হাফিজ হারুন সাহেব ঝিঙ্গাবাড়ি 10,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হাফিজ সাহেবের ইলমে বলে জেহেদ জাকাতে বরকত দান করো। আল্লাহ হায়াতের রিজিকে বরকত দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আমাদের আল্লাহ সব দামাত বারাকাত 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত, রিজিকে বরকত দাও। আল্লাহ জামি মুর্তি অন্তরকে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যাক, আলহামদুলিল্লাহ। মেহমানদের হাতে আপনারা দিবেন মুক্তসর এক দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর ফরমাও। মাহফিলের সমস্ত জরুরিয়াত আপনার গায়েব থেকে সাহায্য ফরমাও। মাদ্রাসার সমস্ত জরুরিয়াত আপনার গায়েব থেকে সাহায্য ফরমাও। আল্লাহ মাহফিলের ওসিলায় এলাকার মধ্যে রহমত, বরকত, হিদায়াতের খামা চালু ফরমাও। আল্লাহ সব মুর্দিগানদের কবরকে জান্নাতের বাগান বানাও। জিন্দাদেরকে নেক হায়াত দান করো, সবার হায়াতে রিজিকে রুজিতে বরকত দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুন্নাহ আলহামদুলিল্লাহ। আমরা তখন অত্যন্ত সুন্দর নসিহত শুনলাম হযরত মাওলানা মুফতি মুশাহিদ আলী কাসিমি সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের একাঙ্ক্ষিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল হাসান